নমস্কার, সীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ এই যে শুক্রবার, এই যে আমাদের ফ্ল্যাটের বাচ্চাদের সঙ্গে আমার ছেলে মেয়ের আজ পিকনিক। তাই ওরা ওই মানে রান্না বলতে মায়েরা রান্না করবে। তাই সকালে আমি বলেছিলাম ডিম টোস্ট করে দেবো, আর আমার দায়িত্ব ছিল চিকেন পকোড়া করার। তারপরে ওই একজনের মায়ের খুব অসুবিধা আছে, তার মানে দিদুনের শরীর ভালো নয়। সেই জন্য আমি ভাবলাম তাহলে কিছুটা পকোড়া করে দেবো আর কিছুটা চিকেন কষা করে দেবো। এমনিতেই বেশি ছিল, তো যাই হোক অল্প অল্প করে করে দেবো। তাই এই যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে সব বাচ্চাটি চলে এসেছে, ওদেরকে ওই ডিম টোস্ট বানিয়েছি, তাই বললাম যে ডেকে নিয়ে আয়, ওইটা ছাদে নিয়ে গিয়ে খেতে হবে না, ওটা বাড়িতেই খেয়ে নিই। আর এই যে মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দিই, তারপরে বাকি ওই পকোড়ার এটাও ম্যারিনেট করে রেখে দেবো। তারপর পরে ডিম আর কর্নফ্লাওয়ার এইসব দিয়ে মিক্স করে ভাজা করে নেব। আর ওই জন্য একটু লবণ, হলুদ, শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে মেখে দিলাম। এই পকোড়াটাই দিইনি। আর এই যে ডিম টোস্ট হয়ে গেছে, বড় বড় ছিল তাই আমি একটুখানি কেটে দিলাম যাতে ওদের খেতে সুবিধে হয়। তো মানে টিফিন তো করতে হবে সকাল দেখে, তাই আমি ভাবলাম ডিম টোস্ট করে দিই, বাচ্চারা এমনিতেও খেতেও ভালোবাসে। তাই ওরা ডিম টোস্ট খাক, আর আমার এপাশে চিকেন পকোড়া আর ওই চিকেনটা বানিয়ে দেব। এই যে এরা 3 জন আর আমার ছেলে মেয়ে 5 জন। আর এরা এতটাই ছোট যে কোনো রান্না বান্না করতেই পারবে না, তাই ওই 3 জনের মায়ে দায়িত্ব নিয়েছিল। আর এই ছোট হলুদ রঙের জামা পরাটা, ওটা হচ্ছে গিয়ে ওই পাখি আসে যে ওর মামার মেয়ে। যাই হোক ওরা খাক, আমি এপাশে এগুলো বাকিগুলো কাজগুলো করে নিই। শীতকালের বেলা তাড়াতাড়ি মানে হয়ে যাবে, আবার আমাদের ভাত হবে। তো এই যে পকোড়ার জন্য আমি একটুখানি ডিম আর ওই আদা বাটা, রসুন বাটা আর ওই পেঁয়াজ দিলাম, আর এটা কর্নফ্লাওয়ার এমনিও নিয়ে এসছে প্যাকেটে, আর এগুলো ছিল তাই দিয়ে দিলাম। আর একটুখানি ওই চালের গুঁড়ো দিলাম, আর একটুখানি বেসন দেব, এতেই হয়ে যাবে। চালের গুঁড়োটা দিলে কি হয়, একটু মচমচে আর ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। তো যাই হোক আমার ম্যারিনেট হয়ে গেছে, আর একটুখানি ওই চিকেন মশলা দিয়ে দিচ্ছি যাতে আরও টেস্ট হয়। আর এই যে এরা বসে বসে ওদের টোস্ট খাওয়া হয়ে গেছে, তারপরে এই খেলছে, এদিক ওদিক হচ্ছে। তা এই চিপসগুলো ওর মাই কিনে দিয়েছিল, যেহেতু ও রান্নাবান্না করছে না। আর এই যে ওর মানে খেলাধুলা করছিল, ওর ছেলে আন্টি এসেছে বলে, তাই ছেলে পড়তে গেছে। একটুখানি আমি ভাবলাম একটুখানি পড়ে নিক, তারপরে যাবে, না হলে সকাল থেকেই মাথা খারাপ করছে কখন থেকে ছাদে যাবে ছাদে যাবে। আর একটু হাওয়াও দিচ্ছিল, আমি বললাম রান্নাবান্না কিছু হয়নি, তোরা ছাদে গিয়ে কী করবি। আর চান টান সব সকালবেলায় মানে সেরে নিতে বলেছি। ছেলেরও চান হয়ে গেছে, মেয়েরও চান হয়ে গেছে, যে চান করে তোরা যা পারে কর, কারণ একবার ছাদে উঠলে আর নামবে না। তো যাই হোক পাশে আমি মশলা বসিয়ে দিয়েছি, আর এপাশে এই যে পকোড়াটাও বসিয়ে মানে ম্যারিনেট করা ছিল, তাই ভাজতে দিয়ে দিচ্ছি, কারণ ওরা মানে থামছে না ছাদে যাওয়ার জন্য। তাই ভাবছি পকোড়াটা বানিয়ে ওদেরকে ছাদে পাঠিয়ে দিই, ওরা খেলাধুলা করুক। তারপরে চিকেনটা বানানো হয়ে গেলে একবারে উপরে ওদেরকে তুলে দিয়ে আসবো। আর একজনের মা সে ফ্রায়েড রাইস বানিয়েছে, আর আলু আর ফুলকপির রসা, আর এমনি মিষ্টি মিষ্টি আছে সব। তো আমি ওই কালকের ব্যাট পাঁপড় ভেজে রেখেছি, আগে ভিডিওটায় দেখিয়েছিলাম যে ব্যাট পাঁপড় ভেজে রেখেছি, ওটা আজকে নিয়ে চলে যাব। আর ওরা এমনি মিষ্টি মিষ্টি তেমন একটা খেতে চাইছে না। আমাদের বাড়িতে ছিল মোয়া ছিল, বললাম যে খাবি, তোকে সবাই বলছে মিষ্টি খাবো না, তো মিষ্টি কারোর পছন্দ নয়। আর আমি মানে প্রথমেরটা আমারটা ঠিক হয়নি বলতে সবই দিয়েছি, কিন্তু একটুখানি খাবার সোডা দিতে ভুলে গেছি। তাই ভাবলাম যে কীরকম লাগছে, ফুলছে না কিছু না, তারপরে আবার একটুখানি কী দিতে ভুলে গেলাম, তারপরে আবার একটু খাবার সোডা দিলাম, দেওয়াতে পরেরগুলো খুব ভালোভাবে মানে সুন্দরভাবে হয়েছে। তো শুক্রবার মানে আজকে মেয়েদের
প্রোগ্রাম, শুধু বাচ্চাদের। আর কালকে আমার মেয়ের নাচের ওখান থেকে পিকনিক আছে, সেখানে এবার আমরা সবাই যাব। সেখানেটা আরও সুন্দর হবে, কারণ অনেকজন, প্রায় 100 জনের মতো, মানে স্টুডেন্ট মায়েরা করে 100 জনের বেশি হবে। সবাই ওখানে হইচই হবে, আনন্দ হবে, পিকনিকের বিশাল মজা হবে। তো সঙ্গে থাকবেন, একটাও কেউ মিস করবেন না। আর এই যে আমার চিকেনের মশলাটা, এই পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তারপরে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর ওই মানে হলুদ আর লঙ্কা গুঁড়ো একটুখানি জলে গুলে দিলাম। এই যে এগুলোর এই খাবার সোডা দিতে কত সুন্দর ফুলেছে, আর দেখতেও ভালো লাগছে। এই যে মশলা আমার কষা হয়ে গেছে, আর এই মাংসটা দিয়ে দেবো, দিয়ে এতেই কষবো আমি। একদম মানে জল একদমই দেবো না, কষা কষাই করবো, কারণ ফ্রায়েড রাইস সাদা ভাত হলে একটু ঝোল লাগে, যেহেতু ফ্রায়েড রাইস তাতে অতটা বেশি ঝোলের প্রয়োজন হয় না। আর যেহেতু চিকেন একটুখানি কষাটাই বেশি ভালো লাগে, জল দিয়ে দিলে আর সেই টেস্টটা আবার থাকে না। আর এই যে আন্টি পড়িয়ে যাচ্ছিলো, আন্টিকে বললাম যে তুমিও পিকনিকে আসো, তো বলছে না না আমি আসবো না। তাই ওই চিকেন পকোড়া ভাজা হয়েছিল, তা আমি ভাবলাম আন্টিকে একটুখানি দে, আন্টি টেস্ট করুক কেমন হয়েছে। এই যে পাতা, গ্লাস আর প্লেট, আর এই যে পকোড়া রেডি। ওদেরকে বললাম যে এগুলো নিয়ে ছাদে চলে যা, গিয়ে তোরা একটু খেলাধুলা কর, তারপরে এসে করব। আর এই যে আমার মাংস কষতেছি, একটু সময় তো লাগবে। তো যাই হোক, কষা হোক আর ওরা যাক ছাদে। তারপরে আবার ছাদে বলতে গিয়ে এই জলের বোতল, খেলনার সব জিনিসপত্র নিয়ে এই যে ছাদে চলে এসেছে। ক্যারাম বোর্ড, মাদুর, লুডো, এইসব যে খাওয়া হয়ে গেছে প্রায়। এই যে সব খাচ্ছে আর মস্তি করছে সব। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে সব, আবার লুডো খেলছে। তো যাই হোক, এমনিতেই ঠান্ডা আছে, একটুখানি রৌদ্রও গায়ে লাগুক। আর কি করবে, ঘরে তো প্রচুর চিৎকার, মানে চিৎকার করছে, মারপিট করছে, পিলো ফাইট করছে। তাই আমি বললাম যে ছাদে যা, গিয়ে ছাদে ওরাও আসতে চাইছিল, তাই পকোড়া করে চিপস, তারপরে ও আর একজনের মা কমলা লেবু দিয়েছিল, কমলা লেবু, যে সব নিয়ে চলে যা, তোরা ওখানে খেল আর খা। আর এই যে আমার রান্না হয়ে গেছে, যে বেশি ঝোল রাখিনি আমি, একদম শুকনো শুকনো রেখেছি। আর এই যে একটুখানি স্যালাড কেটে দিলাম। তো চলুন, আগে মেয়ে এসে সব তরকারি নিয়ে চলে গেছে, আর ওর মা মানে আরও মায়েরা সব চলে গেছে। তো আমি লাস্ট টাইম দেখি কি করছে ওরা, আর এই স্যালাডটা নিয়ে যাচ্ছি। এই যে সব বসে পড়েছে খাওয়ার জন্য, আর যে ওর মা সব বাড়ির থেকে প্লেটে করে সাজিয়ে নিয়ে এসেছে। আসলে ছাদে ভীষণ কাক চিল আছে, তো রেখে এদিক ওদিক হওয়ার জো নেই। তো সেই জন্য, আর এরা তো বাচ্চা, ওরা তো নিজেরাই মানে খেলায় ব্যস্ত, অত খেয়ালও রাখবে না। তো সেই জন্য ওই প্লেটে করে বেড়ে তারপরে একবারে ছাদে নিয়ে আসতেছে। তো এটাও আমার মেয়ে আর ছেলের, মানে কলকাতা আসার পরেই প্রথম ওদের এটা পিকনিক, যে বাচ্চারা করছে এইভাবে, কারণ এইভাবেও কোনো দিন করেনি। আর গ্রামের বাড়িতেও তো করে এলো, দেখলেন গ্রামের বাড়িতেও খুব আনন্দ পেয়েছে ওরা। আর এখানেও কবে থেকেই বলছে কবে হবে কবে হবে। তো ছেলের হাত ভেঙে গেল, তারপরে আমরা চলে গেলাম, তা হলো না, তারপরে এই আসার পরে হচ্ছে। খাবে তো ঢের, কিন্তু একটা আনন্দ, সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করা, এটাই একটা আনন্দ। যাই হোক, আমরা তো ছোটোবেলায় অনেক পিকনিক করেছি, সেই তুলনায় এরা তো কিছুই জানে না পিকনিক কী জিনিস, কীভাবে নিজেরা সব কিছু করতে হয়। তো যাই হোক, একটু আধটু হলেও তো কিছু আনন্দ পাচ্ছে। আর এই আমি আবার এই যে চিপস, হ্যাঁ ভুলে গেছিলাম, আবার নিচে গেলাম, নিচে গিয়ে আবার একটুখানি
চিকেন নিয়ে এলাম, আর একটুখানি এই যে মানে ওই যে আগের দিন ব্যাট পাঁপড় ভেজে রেখেছিলাম সেটা নিয়ে এলাম 1 ডাব্বা। আর একজনের মা আবার ওই যে রসগোল্লা দিয়ে গেছে নলেন গুড়ের, সেটা আবার ওরা তো খাবে না, আমি একটা আবার খাবে হয়তো, আমি একটা আবার খেলাম। এই যে একজনের মা আর এই যে আরেকজনের মা। এ খাওয়া দাওয়ার পর সব এই যে খেলাধুলা চলছে। আমি নিচে চলে গেছিলাম, গিয়ে ভাত টাত খেয়ে ওর বাবাকে দিলাম, ওর বাবাও এসেছিলো ওপরে। তারপরে খাওয়া দাওয়া করে আমি আবার ছাদে এলাম। আমি বলি কী করছে দেখি, এসে দেখি না এই যে সব ছোটা দৌড়া করছিল। আমি বললাম যে রোদের দিকে চাটাই নিয়ে যা, ওখানে নিয়ে গিয়ে বসে বসে খেল। আর এই যে দেখুন কানামাছি খেলছে। এদের দেখে আমাদের ছোটোবেলার কার কথা মনে পড়ে যাচ্ছে। তো এত কম সংখ্যক, আমরা তো ছিলাম না গ্রামে, প্রচুর বাচ্চা কাচ্চা সব একসঙ্গে আমরা সব খেলাধুলা করতাম, বিভিন্ন খেলাধুলা। তো যাই হোক, এখনও কিছু কিছু খেলাধুলা এরা এখনও খেলে, নাহলে এখন তো মানুষ খেলাধুলা ভুলেই গেছে, এখন সে মোবাইলে খেলে। তো দেখে খুব মানে আনন্দও লাগছে, আবার ছোটোবেলারকার কথাও মনে পড়ছে। এই যে আমার মেয়ে নিচে চলে গেছে, এরা আবার এই পিলো নিয়ে এই পিলো ফাইট করছে আর এই ধুলোর মধ্যে সব ফেলে দিচ্ছে। আর এই যে দেখুন একটা ছোট্ট অ্যাকোরিয়াম, ওই আমাদের ফ্ল্যাটেরই একজনের, মানে ওই যে বাচ্চাদের মধ্যে একজনের বাড়িতে। ও বললো চলো আমাদের ঘরে একটা মাছ নিয়ে এসছে অ্যাকোরিয়াম। আমি বলি এত ছোট? আর মেয়েটা খুবই ট্যালেন্টেড মেয়ে। এই যেগুলো সব ও নাচ করে সব ট্রফি পেয়েছে, খুব ভালো নাচ করে। একদিন আপনাদের সঙ্গে ওর নাচ শেয়ার করব, খুব ভালো নাচ করে। এই যে তমালিকা, আরও ট্রফি আছে, মানে ট্রফি রাখার আর জায়গা নেই। খুব ভালো মেয়ে, খুব ভালো নাচ করে, যেখানেই যায় মোটামুটি কিছু না কিছু প্রাইজ নিয়ে আসে। আর একটা জিনিস দেখুন, এই যে কাপ সেটটা দেখলেন, এটা হচ্ছে সেই কেক কিনেছিলাম, মনে আছে? কেকের কুপন পেয়েছিলাম, তাতে ওইটা পেয়েছিলাম। আর আমার দেওর পেয়েছে প্রেসার কুকার। যাই হোক, আমার কেকের টাকা উঠে গেছে। যাই হোক, যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই একটা লাইক করবেন, সঙ্গে থাকবেন। আগে আরও অনেক কিছু আছে, আগে আবার আমরা যাব এই মেয়ের নাচের ওখানে, মেয়ের নাচের ওখান থেকে। তো অবশ্যই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, লাইক